ঝালমুড়ি কেন এত মজা হয় সেই গোপন সিক্রেট মশলা এবং সিক্রেট টিপসগুলো আপনাদের সামনে ফাঁস করে দেব। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে রাস্তার পাশে বিক্রি করা মামাদের ঝালমুড়ি। So let's go to my kitchen and just cook. At first আমার আম্মু এখানে রেডি করবে ঝালমুড়ির মশলা। সো আমার আম্মু ফার্স্টে নিয়েছে লঙ্কা, দারুচিনি, তেজপাতা, তারপর নিয়েছে মেথি, শাহি জিরা, মিষ্টি জিরা, কাবাব চিনি আর পাঁচফোড়ন, নিয়েছে জয়ফল, জয়াত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর নিয়েছে রোজ পাপরিকা, আজওয়ান এবং শুকনা মরিচ। আর এগুলোকে আমার আম্মু হালকা করে তেলে একদম ব্লেন্ডারে দিয়ে দেবে এন্ড দেন ব্লেন্ড করে নেবে। তারপর আমার আম্মু দিয়ে দেবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দেবে একটু লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিয়েছে, এন্ড দেন দিয়ে দেবে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তারপর আমার আম্মু দিয়ে দেবে গরম মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আর আমার আম্মু দিয়ে দেবে যে মশলাটা আমার আম্মু আগে থেকে দেখিয়েছিল, ব্লেন্ডার করে রেখেছিল, সেটা দিয়ে দেবে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে চাট মশলা 1 টেবিল চামচ। আর আমার আম্মু খুব ভালো করে মিক্সড করে নেবে আর একটু পানি অ্যাড করবে, আর পানি অ্যাড করে একটু মিক্স করে নেবে আর মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেবে। এটা আমার আম্মু পরে ইউজ করবে। আর আমার আম্মু এখানে নিয়েছে কালো সরিষা, সাদা সরিষা এবং হলুদ সরিষা, আর একটু পানিটা অ্যাড করবে আর পানি দিয়ে ভিজিয়ে রাখবে। আমার আম্মু সরিষাগুলো ছেঁকে নিয়েছে, পানি ছড়ে নিয়েছে, অ্যান্ড দেন ব্লেন্ডারে দিয়ে দেবে, অ্যান্ড দেন ব্লেন্ড করে নেবে। তারপর আমার আম্মু চুলায় চলে যাবে, অ্যান্ড দেন চুলাতে একটা পাতিল বসিয়ে দিল, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে সরিষার তেল আর দিয়ে দেবে একটু ব্লেন্ডার মশলা, যেটা আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল, মিক্সড করে রেখেছিল, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আমার আম্মু কিছুক্ষণ এটাকে ভেজে নেবে যেন মশলাটার কাঁচা গন্ধগুলো চলে যায়। আর এই তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার আম্মু টমেটো, পেঁয়াজ যেটা ব্লেন্ডার করে রেখেছিল, মিক্স করে রেখেছিল, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আর আমার আম্মু কিছুক্ষণ কষিয়ে নেবে, অ্যান্ড দেন এখানে আমার আম্মু এখানে নিয়েছে ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা আমার আম্মু দিয়ে দেবে। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। অ্যাজ ইউ উইশ ইউ ক্যান গিভ ম্যাগি মশলা। আমরা অনেকেই সিক্রেট মশলাগুলো জানি না, তাই আমাদের ঝালমুড়িটা এতটাও টেস্ট হয় না। আমার আম্মু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাগুলো যত ভালো করে কষাবেন ততই ঝালমুড়ির টেস্টটা আরও বেশি ইনক্রিজ হবে আর মজাও হবে। তারপর আমার আম্মু দিয়ে দেবে 2 টেবিল চামচ সরিষা বাটা। আমার আম্মু সরিষা বাটাটা লাস্টে দিয়েছে, কারণ সরিষা বাটাটা আগে দিলে পুড়ে যেতে পারে, তাই আমার আম্মু একটু লাস্টে দিয়েছে। স্কুলের পাশে যখন মামারা ঝালমুড়ি বিক্রি করে, তখন সবাই ছুটোছুটি করে ঝালমুড়ি খাওয়ার জন্য, বিকজ তাদের ঝালমুড়িটা অনেক বেশি টেস্ট হয়। কথা বলতে বলতে আমার আম্মু এখানে কিছু মশলা অ্যাড করেছে, সেটা হচ্ছে টেস্টিং সল্ট এবং দিয়ে দেবে ম্যাগি মশলা। আর আজকে আমরা সেই সিক্রেট মশলাগুলো জেনে গিয়েছি। আর বাসায় বানিয়ে ফেলুন এরকম টেস্টি টেস্টি ঝালমুড়ি। আর তো দৌড়াদৌড়ি করে খেতে হবে না মামাদের কাছে। এই তো আমার আম্মু মশলাটাকে কষিয়ে কষিয়ে এরকম করে নিয়েছে। এইটা আমার আম্মু একটা কাঁচের বক্সে এটাকে রেখে দিয়েছে। আপনারা চাইলে এটাকে 1 মাস বা 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখনই মন চাইবে তখনই আপনারা নামিয়ে নামিয়ে খেয়ে ফেলতে পারবেন। সো এই তো আমার আম্মু এখানে নিয়েছে শসা, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর ধনিয়া পাতাও নিয়েছে, আর সব কিছু জগের ভিতরে নিয়ে নেবে। আর আমার আম্মু দিয়ে দেবে ছোলা, আগে থেকে আমার আম্মু ছোলা সিদ্ধ করে রেখেছিল, সেটা দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে চানাচুর। আর আমার আম্মু আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিল, সেটা আমার আম্মু অ্যাড করবে, আর দিয়ে দেবে একটু মুড়ি। আর আমার আম্মু একটু অ্যাড করবে সল্ট অ্যাড করে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবে। আপনারা এমনভাবে মিক্স করবেন যেন ভালো করে মশলাগুলো মিক্সড হয়ে যায়। আর ঝালমুড়ি মামারা কিন্তু এভাবেই মিক্সড করে। এইটা আমার আম্মুর মিক্সিং করা ফিনিশ, আর ঝালমুড়িটাও রেডি হয়ে গেল। বাসায় এই ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ইয়াম্মি অ্যান্ড টেস্টি ঝালমুড়িটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে।
আজকের মতো বিদায় নিলাম। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, টেক কেয়ার এভরিওয়ান।